গাছের সবগুলো তালই তো খেয়ে ফেললাম। এবার তো এই গাছে থাকা যাবে না। এবার আমাকে অন্য কোনো তাল গাছ খুঁজে বের করতে হবে। আরে, ওই তো একটা তাল গাছ। গাছ ভর্তি কত তাল, কিন্তু ওটা তো একটা বাড়ির ভেতরে। তাতে আমার বয়েই গেছে। আমার তো শুধু তাল খাওয়া নিয়ে কথা। হি 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 হি। মা, এবার আমাদের তাল গাছে অনেক তাল হয়েছে। তাই তো দেখছি। এবার কিন্তু আমাকে অনেকগুলো তালের বড়া বানিয়ে খাওয়াতে হবে। গতবার তো তুমি একবারও আমাকে তালের বড়া করে খাওয়াওনি। তেল আর গুড়ের যা দাম, তোর বাবাকে আনতে বলতেই ভয় লাগে। বেশ, আজকে তোর বাবা কাজ থেকে ফিরে আসলে তাকে বলবো আমি, কেমন? তাল তো নয়, যেন অমৃত। কি স্বাদ! এইবার এই আটিগুলো যে কি করি। ওই তো উঠোনে একটা মেয়ে খেলা করছে। আমি বরং আটিগুলো ওর দিকে ছুঁড়ে মারি। হি 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 হি। আহ, মরে গেলাম। কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? উপর থেকে কে যেন এই তালের আটিগুলো আমার মাথায় ছুঁড়ে মারলো। আজগুবি কথা। উপরে কে আছে যে তোর মাথায় এই আটিগুলো ছুঁড়ে মারবে? ভেতরে চল। হি 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 হি। বেশ হয়েছে। ভারী মজা তো এই বাড়ির এই তাল গাছে থেকে। এখন থেকে রোজ তাল খাবো আর আটি ছুঁড়ে মারবো। হি 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 হি। কোথায় গেলে তোমরা? রহিমা, মিনা, কোথায় গেলে? এতক্ষণ তো বাড়িতে দুটো মানুষ ছিল, এখন আবার এই লোকটা কোত্থেকে এলো? তুমি এসেছো? ভেতরে এসো, আমি ততক্ষণে রান্নাটা সারি। সে কি, এত বেলা হয়ে গেল এখনো রান্না হয়নি? তোমার মেয়ের মাথায় কোত্থেকে তালের আটি এসে পড়েছে। এত ব্যথা পেয়েছে যে ওর কাছেই ছিলাম এতক্ষণ। তুমি যাও, আমি মাছগুলো ভেজে তোমাকে ভাত বেড়ে দিচ্ছি। মাছ? কতদিন মাছ খাইনি। তাল খেতে খেতে জিভটা কেমন চড়া পড়ে গেছে। যাক, আজকে মাছ ভাজা খাওয়া যাবে। রান্নাঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। বউটা সরলেই মাছ ভাজাগুলো খেয়ে নেব। হি 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 হি। মাছগুলো ভাজা হয়ে গেছে। যাই, বাইরে থেকে বাসনগুলো নিয়ে আসি, তারপর সবাইকে খেতে দেব। মাছ ভাজা খেতে মজা। আহ, কতদিন পর মাছ ভাজা খেলাম। যাই, এখন তাল গাছে ফিরে যাই। কি,
মাছ ভাজাগুলো কোথায় গেল? আমি তো এইমাত্র সবগুলো মাছ এখানে রেখে গেলাম। কি হলো, এখনো খেতে দিচ্ছ না কেন? আমি এইমাত্র মাছ ভেজে এইখানে রেখেছিলাম, কিন্তু এখন দেখছি এখানে একটাও মাছ নেই। কি বলছো তুমি? এতটা অসাবধান হলে চলে? ওই তো জানালা খোলা, হয়তো বিড়াল সব মাছ খেয়ে চলে গেছে। কিন্তু হয়েছে, এখন যা আছে তাই দিয়ে আমাকে খেতে দাও। আমাকে আবার কাজে যেতে হবে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে বিড়াল সব মাছ খেলো? আর এত তাড়াতাড়ি চলে গেল কিভাবে? কি হচ্ছে এইসব? গভীর রাতে সবাই ঘুমে বিভোর, সবাই শান্তিতে ঘুমোবে, আর আমি জ্বালাবো না, তা কি করে হয়? এই আটিগুলো ওদের ঘরের টিনে ছুঁড়ে মারি, খুব মজা হবে। একটাও আর আরাম করে ঘুমোতে পারবে না। হি 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 হি। এত রাতে ঘরের টিনে কিসের শব্দ? এই শব্দে একটুও ঘুমোতে পারছি না। তো দেখছি আজ সারাদিন কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। দাঁড়াও, দেখছি। এ কি, এত তালের আটি কোত্থেকে এলো? তাহলে কি গাছে কোনো চোর উঠলো? কাল সকালেই গাছ থেকে সব তাল পেড়ে ফেলবো। এখন বরং ঘুমিয়ে পড়ি। বললেই হলো তাল পেড়ে ফেলবে? আয় তাল পাড়তে, একেবারে খাড় মোটকে দেব। ভাবছি গাছের সব তাল পেড়ে ফেলবো। সে কি, এত তাল দিয়ে তুমি কি করবে? এত তাল চোরদের খাওয়ানোর চেয়ে বাজারে নিয়ে গেলে কিছু পয়সা পাবো। বাবা, ও বাবা, পেড়ে ফেলো, সব তাল পেড়ে ফেলো। মা, তুমি বলেছিলে আমাকে তালের বড়া করে খাওয়াবে। আচ্ছা, খাওয়াবো। তালের বড়া? কতদিন হলো তালের বড়া খাই না। সেই কোন ছোটবেলায় মায়ের হাতে খেয়েছিলাম। বেশ, তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি, তাই বলে আমি সব তাল মোটেই দেব না। দাঁড়া, তোদের তাল পাড়ার শখ মেটাচ্ছি। ওরে বাবা, মরে গেলাম। কি হলো? উপর থেকে দুটো তাল কি করে পড়লো? আমার মনে হয় এই গাছে কিছু একটা আছে। তোমরা ভেতরে যাও, আমি সাধুর কাছে যাচ্ছি। এই নে, এই তাল বাড়ি নিয়ে যা, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে সাধু বাবা, আমি তাহলে তালটা বাড়ি নিয়ে যাই। তুমি বাড়ি ফিরে এসেছো? এ কি, তোমার হাতে তাল কেন? সাধু বাবা বলেছে এই তালই নাকি সব সমস্যার সমাধান করে দেবে। চলো, এটা এখানে রেখে ভেতরে চলো।
ওটা কি নিয়ে এলো? দেখতে তো মনে হচ্ছে তাল। এই গাছে এত তাল থাকতে লোকটা বাহির থেকে তাল নিয়ে এলো কেন? নিশ্চয়ই এই তালগুলোর চেয়ে ওই তালটা খেতে অনেক মজার হবে। দেখে তো মনে হচ্ছে অনেক পাকা, নিশ্চয়ই অনেক মিষ্টি হবে।